আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা কলমি শাক রান্নার রেসিপি নিয়ে। তো আমাদের এই কলমি শাকগুলো আমরা মূলত বাজার থেকে কিনে আনছি। গ্রামের বাড়িতে হলেও এখন যে গ্রামের যে পরিস্থিতি, তো এখন কলমি শাককে পাওয়া খুবই কষ্টকর। তো সেই কারণে আমরা গ্রামে থেকেও কলমি শাক বাজার থেকে কিনে খাই। এজন্য প্রথমেই কলমি শাক কিনে আনার পরে এগুলো ভালো করে বাইছে নিচ্ছি। বাইছে নিয়ে তারপরে মূলত এগুলো রান্না করব। তো বাছা শেষে এবার ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিলাম। এবার বড় একটা পাত্রের ভিতরে দিয়ে একটু বেশি পানি দিয়ে এটা ধুয়ে নেব। তো পানি দিয়ে আমাদের ধোয়া প্রায় শেষ। যদিও এখানে অল্প পানির ধোয়া একবারই দেখাইছি, তো আমি এখানে কলমি শাকটা 2-3 বারই ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার শেষে এখন কলমি শাকটা রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার শেষে আমি কড়াইতে দিয়ে কলমি শাক রান্নার জন্য এই পেঁয়াজ রসুন আগেই ভেজে নেব। আগে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এবার যে কেটে রাখা পেঁয়াজগুলো আর সব কিছু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। অনেকে আবার শাক আছে সিদ্ধ করে রান্না করে, কিন্তু আমি এভাবে রান্না করব না, কারণ এভাবে আমার কাছে বেশি ভালো মনে হয়। আপনারাও এভাবে খেয়ে দেখবেন। তো আমার ভাজা প্রায় শেষের দিকে। এখন আমি আর একটু লাল করে নেব। তো লাল করে ভাজা শেষ। এবার কলমি শাকগুলো অল্প অল্প করে দিয়ে দেব, কারণ কলমি শাক একসাথে সব ঢালতে গেলে পড়ে যাবে। আর আপনারা অল্প অল্প করে দিয়ে নেবেন। নেওয়ার পরে এর উপরে লবণ হলুদ দিয়ে তারপরে এটা নাড়াচাড়া দিয়ে দেবেন। তো এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ দেওয়া শেষ আমার। এবার লবণ দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে। যতটুকু শাক ঠিক সেইটুকু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো আমার লবণ দেওয়া শেষ। এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া করে যে পেঁয়াজ রসুনগুলো আর কি ভেজে আগে এর ভিতরে দিছি এগুলো ভালো করে মিক্স করে দেব। দিয়ে এটাকে সিদ্ধ করে তারপরে ভালো করে পানিটা শুকায়ে ভালো মতো ভাজে তারপরে নামাবো। তো আমার ভালো করে ভাজা টাজা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে মিশাইয়ে। নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এখন অপেক্ষা করব কিছুক্ষণ। অপেক্ষা করার শেষে এখন দেখেন কলমি শাকটা এত বেশি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অসাধারণ লাগতেছে দেখতেও। তো আমার কলমি শাক রান্নার প্রায় শেষ পর্যায়ে। এখন এটাকে আমি ভালো মতো ভাজা শেষে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কলমি শাক রান্না শেষ। এখন এটাকে খেয়ে দেখবো। সাথে আছে একটা ডিম আর আছে একখান লেবু। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আর ভিডিওটা আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।